এই তিনজন শিক্ষার্থীর হাদিস চেয়ে, সন্তান চেয়ে এবং তাদের ভাগ্যে কি ঘটেছে তার সুস্পষ্ট একটি ব্যাখ্যা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়ার জন্য, কার্যকর ভূমিকা পালনের জন্য, একটি কমিটির মাধ্যমে অনুসন্ধান করার জন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর সেই চিঠিটি আজকে ইস্যু করব। বিগত ফ্যাসিস্ট আমলে গুম এবং খুন এই দুইটি শব্দ বাংলাদেশের ভিত্তিক একটি বিষয়ে পরিণত হয়েছিল। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেই অভ্যুত্থানের পরে আজকে 1.5 বছর, সেই 1.5 বছরে এখনো অসংখ্য মানুষ যাদের হদিস আমরা এখনো পাইনি, তাদের তালিকায় আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল, রানা এবং আলামিনও রয়েছে। সেই গুমের তালিকায় আমার কাজিন ইলিয়াস আলীও রয়েছে, আরো অসংখ্য মানুষ রয়েছে। তো আমরা যদি আজকে প্রশ্ন এরাইজ করি, ফেসিবাদ মুক্ত বাংলাদেশে 1.5 বছর অতিক্রান্ত হলো, গুমের কেন এখনো কোনো হদিস আমরা পেলাম না, তার জবাব কে দিবে? 10ই ডিসেম্বর আসে বিশ্ব মানবাধিকার দিবস। আমরা সেদিন সেই গুম এবং খুনের শিকার যারা হয়েছেন, বিশেষত গুমের শিকার যারা হয়েছেন, তাদের স্মরণে মানববন্ধন করি, আমরা আলোচনা করি, আর পরের দিন আবার সেটি ভুলে যাই। বাট যারা তাদের পরিবারের সন্তানদের হারিয়েছে, হদিস পাচ্ছে না, তাদের মানসিক কি অবস্থা, এটা কি আমরা একটাবার চিন্তা করেছি? তো আজকের এই মানববন্ধন থেকে আমি সুস্পষ্টভাবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বর্তমান বাংলাদেশ সরকারের দায়িত্বে যারা আছে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। রাসেল, রানা, আলামিন সহ যারা এখনো গুমের শিকার অবস্থায় আছে, যাদের হদিস এখনো আমরা পাইনি, অবিলম্বে নির্বাচনের পূর্বেই তাদের ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসতে হবে। এবং বিশেষত যেহেতু আমার জগন্নাথের 3জন শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছে, তাদের ভাগ্যে কি ঘটেছে এবং তাদের ব্যাপারে প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণের জন্য আজকের এই মানববন্ধন থেকে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং পাশাপাশি আজকে যেহেতু বিশ্ব মানবাধিকার দিবস, আজকের এই দিনে এখান থেকে গিয়ে আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পেডে এই 3জন শিক্ষার্থীর হাদিস চেয়ে, সন্তান চেয়ে এবং তাদের ভাগ্যে কি ঘটেছে তার সুস্পষ্ট একটি ব্যাখ্যা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়ার জন্য, কার্যকর ভূমিকা পালনের জন্য, একটি কমিটির মাধ্যমে অনুসন্ধান করার জন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর সেই চিঠিটি আজকে ইস্যু করব। আমার সভাপতি ইতিমধ্যে আমাকে সেই নির্দেশনা দিয়েছেন। আমরা সবাই মিলে আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষার্থী রাসেল, রানা এবং আলামিনের ভাগ্যে কি ঘটেছে, তাদের অবস্থান বর্তমানে কি, আমরা সেটি বাংলাদেশ সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে জানতে চাই। আজকের মানববন্ধনে সেই উদাত্ত আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলকে আবারও অসংখ্য ধন্যবাদ দিয়ে আয়োজন করার জন্য আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।